যেহেতু বাসায় ইলেকট্রিকের কাজ করতে হয় এবং বাইকের টুকিটাকি কাজ করতে হয়, তাই টুল বক্স প্রয়োজন। তো টুল বক্সে যেসব জিনিস সাধারণত বাইকের জন্য লাগবে তা হলো প্লাস লাগবে, রেঞ্জ লাগবে, ডালি লাগবে এবং স্ক্রুড্রাইভার লাগবে, মাত্তুর লাগবে। তো মোটামুটি সব কিছুই আছে, যেহেতু আগে থেকেই আমি ইলেকট্রিকের কাজ করি এবং বিশেষ করে যেহেতু বাড়িতে ইঞ্জিন অয়েল পরিবর্তন করি, তাই কিছু ডালি ছিল, আবার কিছু নতুন ডালি কিনছি। যেমন এই যে আমার ইঞ্জিন গার্ড থেকে নাট খোলার জন্য 10 নম্বর ডালি লাগে, সেটা আছে, এবং অয়েল ফিল্টার পরিবর্তন করার জন্য 8 নম্বর ডালি লাগে, সেটাও নিয়ে আসছি, এবং অয়েল ড্রেন দেওয়ার জন্য 12 নম্বর ডালি লাগে, সেটাও আছে। আগে থেকে কিছু ছিল, আবার কিছু নতুন কিনছি। অনেকেই জানতে চাইছেন ভাই কি কি ডালি কিনতে পারি বা কি কি প্রয়োজন, তাই এই ভিডিওটা দিলাম। লং ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ভাই বোন বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার SP 125 BS6 FI বাইকটির ইঞ্জিন গার্ড লাগানোর পরে এই প্রথম ইঞ্জিন অয়েল পরিবর্তন করব। তো ইঞ্জিন গার্ড লাগানোর পরে কিভাবে ইঞ্জিন গার্ড খুলে এরপর অয়েল পরিবর্তন করতে হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে মিটারটা একটু দেখিয়ে নেই। যেহেতু আমি সিনথেটিক ব্যবহার করতেছি, প্রো হুন্ডার 10W30 গ্রেডের যে ইঞ্জিন অয়েলটা, এটা তো দেখেন এই টিপ বি, আমি যেদিন ইঞ্জিন অয়েল ভরছিলাম সেদিন টিপ বিটা 0 করে দিয়েছিলাম। এখন দেখেন 2419 কিলোমিটার পর্যন্ত চালাইছি। এই মাসে যেহেতু আমি কয়েকবার লং রাইড করছিলাম, তাই 2400তে পরিবর্তন করতেছি, নতুবা আমি 2500-2800 গিয়ে পরিবর্তন করি। তো এখন দেখেন কিভাবে পরিবর্তন করি এবং কোন কোন নাট খুলতে কত নম্বর ডালি লাগবে, এই সব কিছু এখন আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। যদিও বা ইঞ্জিন গার্ডটা লাগাইতে অনেক প্যারা গেছিলো, অনেক সমস্যা হয়েছিল। তো এখন কিন্তু খোলা এবং লাগাটা অত কঠিন হবে না, শুধু নাটগুলো খুলে এরপরেই লাগাইলেই হবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আমি দেখিয়েছিলাম ইঞ্জিন গার্ডটা লাগার সময় অনেক প্যারা গিয়েছিল, অনেক দোকান ঘুরতে হয়েছিল, অনেক সময় লাগছিল, এরপর অনেক কষ্ট করে লাগাইছি। তো ইঞ্জিন গার্ড খোলার জন্য 2টা নাট খুলতে হবে। তার জন্য যে নাট লাগানো আছে সেটা হলো 10 নম্বর নাট, তাই এই 10 নম্বর ডালিটা আমাকে কিনতে হয়েছে। এখন আমি খুলবো এবং ইঞ্জিন গার্ড কীভাবে লাগাইছিলাম বিস্তারিত কিন্তু আমি আরেকটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে এই ভিডিওটা দেখে নেবেন, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এবং ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার জন্য যে নাটটা লাগা আছে সেটা হলো 12 নম্বর নাট, এজন্য 12 নম্বর একটা ডালি নিয়েছি। আর আমি সবসময় বাসায় ইঞ্জিন অয়েল পরিবর্তন করি এবং যে ইঞ্জিন অয়েলটা বের করে রেখে দেই সেটা জমা করে রাখি। যখন ধান ভাঙার সময় আসে, শ্যালো মেশিনগুলো চালায়, সেই সময় কিন্তু এই ইঞ্জিন অয়েলগুলো আমার কাছ থেকে আবার কিনে নেয়, 80 টাকা 100 টাকা লিটারে বিক্রি করি। ইঞ্জিন গার্ডের নাট খোলা শেষ, মাত্র 2টা নাটেই লাগা ছিল। এবার আমি ইঞ্জিন গার্ডটাকে খুলে নিচ্ছি। দেখেন খুব সহজেই টান দিলাম আর খুলে গেল। এই যে দেখেন সামনে যে ক্লাম্পটা দেখা যাচ্ছে এটা কিন্তু ইঞ্জিন গার্ডের সাথে দিছিল, আর ওই যে উপরের দিকে যে ক্লাম্পটা দেখা যায় সেটা কিন্তু আমি ঝালাই দিয়ে নিয়েছিলাম, অ্যাডজাস্ট করে এটার সঙ্গে ঝালাই করে লাগাই নিতে হয়। শুধু একটা ক্লাম ঝালাই করে নিচ্ছি এবং বাইকের এই নাটটার সঙ্গে এটাকে টাইট দিয়ে রাখছি। বাইকের বডির সঙ্গে কোনো ঝালাই করার প্রয়োজন হয় নাই, শুধু ক্লামটার সঙ্গে আলাদা একটা ক্লাম ঝালাই করে লাগাই নিছি। এবার 12 নম্বর ডালি দিয়ে অয়েল ড্রেনের নাটটা খুলে নিব। দেখেন এই 12 নম্বর নাট, এবং এই বাইকের নাটটা থাকে সাইডে, অন্য বাইকের নিচের মধ্যে থাকে, এটার আবার সাইডে আছে। এই যে দেখেন শুধু একটা জোরে চাপ দিলেই খুলে যাবে, এরপর কিন্তু হাত দিয়েই নাটটা খোলা যাবে, আর ডালির প্রয়োজন হবে না। শুধু প্রথমবার একটা প্যাচ ঘোরাতে পারলেই হাত দিয়ে নিজে নিজেই খোলা যাবে। একটা মগ নিতে হবে এবং মগটা একদম প্লেস মতো রাখতে হবে, কেননা মুখ খোলার সাথেই, নাটটা খোলার সাথেই প্রথম অবস্থায় একটু দূরে গিয়ে পড়বে, এবং সেই অনুযায়ী মগটাকে দূরে রাখতে হবে, এবং যত আস্তে আস্তে কমতে থাকবে তত মগটাকে আস্তে আস্তে কাছে নিয়ে যাইতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে, নতুবা কম বেশি হয়ে গেলে কিন্তু ইঞ্জিন অয়েল মাটিতে পড়ে যাবে। এই দেখেন আমি ধরছি, আস্তে আস্তে আগায় নিতেছি, এরপর আস্তে আস্তে যতই কাছে যাবে তত কাছে নিতে হবে। চাইলে 1 লিটারের মিডিয়াম সাইজের একটা বল নিলেও হয়, বলটার মুখটা বড় থাকে, তাহলে আর বিভিন্ন সাইডে পড়ার সুযোগ থাকে না। সব ইঞ্জিন অয়েলগুলো যখন বের হয়ে যাবে, বাইকটা একটু সামনে পিছনে বা ডানে বামে কাত করে সব ইঞ্জিন অয়েলগুলো বাইর করে নিতে হবে।
প্রো হুন্ডা এই সিনথেটিক ইঞ্জিন অয়েলটা আমি চালাইছি 2400 কিলোমিটার। এটা দিয়ে কিন্তু 2500 থেকে 3000 কিলোমিটারও চালানো যায়। এখনও কিন্তু আমার ইঞ্জিন অয়েলটা বেশি ময়লা হয় নাই বা এখন পর্যন্ত কিন্তু পাতলা হয়ে যায় নাই। এখনও চাইলে আমি 400-500 কিলোমিটার চালাইতে পারতাম, কিন্তু যেহেতু এই মাসে আমি লং রাইড করছিলাম 2-3 বার, এই কারণেই চিন্তা করলাম যে আগেই পরিবর্তন করে ফেলি, নতুবা কিন্তু আমি চাইলে আরও 400-500 কিলোমিটার চালাইতে পারতাম। দেখলাম এখনও ইঞ্জিন অয়েলের কোয়ালিটি অনেকটাই ভালো আছে। এবং যখন আপনারা ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন তখন এই নাটটা এবং এখানে একটা ওয়াশার আছে, এটা ভালো করে দেখে নেবেন যে ঠিকমতো ওয়াশারটা লাগে কিনা, কোনো দিক থেকে ডানে বামে সরাসরি হয় কিনা। যদি ওয়াশার ঠিকমতো না লাগে বা ওয়াশার ক্ষয় হয়ে যায় তাহলে ওয়াশার চেঞ্জ করে নিতে হবে, নতুবা কিন্তু ওই ড্রেনের মুখ দিয়ে ইঞ্জিন অয়েল লিকেজ করবে। এজন্য এটাকে ভালো করে চেক করে লাগাই নিতে হবে, নতুবা পরিবর্তন করতে হবে। ডানে বামে সামনে পিছনে উঁচু নিচু করে কাত করে সব ইঞ্জিন অয়েলগুলো বাইর করে নিলাম। এবারে নতুন ইঞ্জিন অয়েল দেব। দেখেন এখানে 2টা বোতল আছে, একটার মধ্যে কম একটার মধ্যে বেশি। যেটার মধ্যে বেশি দেখা যাচ্ছে এটা হলো নতুন বোতল, আর যেটার মধ্যে কম দেখা যাচ্ছে এটা হলো গতবার আমি যেগুলো দিয়েছিলাম আর যেটা এক্সট্রা ছিল সেগুলো এই বোতলের মধ্যে আছে। এবং ইঞ্জিন অয়েল দিতে হয় SP 125-এ দিতে হয় 850 ml। যদি অয়েল ফিল্টার পরিবর্তন করেন সেক্ষেত্রে দিতে হয় 900 ml। সুতরাং 850 ml দেওয়ার পর যে 150 ml থাকে সেটা এক্সট্রা আলাদা করে রেখে দিলে পরবর্তীতে এটা আবার যখন পূর্ণ হয়ে যায় তখন আবার দিয়ে দেওয়া যাবে। এবং আগের যেগুলো জমা ছিল সেগুলোর সাথে নতুনটা মিল করে আগে পুরানগুলো দিয়ে দেব, এরপর আবার নতুন যেগুলো আছে সেগুলো আবার সামনের বার যখন পরিবর্তন করব তখন আবার সেটার সঙ্গে 850 মিলি মিল করে এরপর দিয়ে দেব। এবং ড্রেনের মুখের নাটটা যখন লাগাবেন তখন এখানে যে ওয়াশারটা আছে এটা ভালো করে অ্যাডজাস্ট করে সমানভাবে মাঝের মধ্যে মিল করে লাগাইতে হবে এবং মুখটা ভালো করে আগে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবং নাটটা টাইট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এত বেশি টাইট না হয়ে যায়, যেন স্লাগ হয়ে যায় বা মুখটা ক্ষয় হয়ে যায়। যতটুকু প্রয়োজন ততটুকু টাইট দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এবং ইঞ্জিন অয়েল দেওয়ার যে মুখটা আছে এটা দেখবেন যে অনেক সময় ধুলাবালি বা অনেক সময় দেখবেন যে ইঞ্জিন অয়েল কিছুটা বাইরে বের হয়ে থাকে, ভিজে থাকে, সেখানে আবার ধুলাবালি লাগার কারণে বা কাদা লাগার কারণে মুখটা ময়লা হয়ে থাকে। তো যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন বা অন্য সময়ও ময়লাগুলা পরিষ্কার করে নেবেন এবং বিশেষ করে যেদিন ইঞ্জিন অয়েল দিবেন যখন এই কাঠিটা খুলবেন তখন এই মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন ইঞ্জিন অয়েল দেওয়ার সময় কোনোভাবে ময়লা ভিতরে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এজন্য ন্যাকড়া দিয়ে ভালো করে মুখটা মুছে নিতে হবে এবং কাঠিটার মধ্যে যে ময়লাগুলো লেগে থাকে সেই কাঠিটাও ভালো করে মুছে নিতে হবে যেন কোনো ময়লা যাইতে না পারে। নিচে ড্রেনের নাট লাগানোর পরে এবং উপরের মুখটা পরিষ্কার করার পরে একটা কুপি দিয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই ইঞ্জিন অয়েলগুলো পড়ে যাবে ভিতরে, বাইরে কোনোটা পড়বে না। আর যদি এমনিতেই ঢেলে দিতে চান সেক্ষেত্রে কিন্তু মুখের মধ্যে পড়ে যাবে, এদিক সেদিক হয়ে যাবে। এজন্য নিজেরা যদি পরিবর্তন করেন অবশ্যই একটা কুপিও নিয়ে নেবেন, তাহলে সুন্দরভাবে দিতে পারবেন। এবং দেখেন এই যে সিনথেটিক ইঞ্জিন অয়েলটা, এটা কিন্তু দেখেন কীরকম লালচে এবং অনেক গাঢ়, যেহেতু এটা সিনথেটিক। এবং মিনারেল যেটা আছে সাদা বোতলের সেটা এর থেকে একটু পাতলা হয়, কিন্তু বাইরে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো আবার দেখবেন কিছুটা একদম সাদা ফ্যাটফ্যাটে পাতলা। আমি একটা ভিডিওতে দেখছিলাম একজন বাইরে থেকে কিনছিল, একদম হুদা পানির মতো, কোনো মানে শক্তি নাই, কোনো ভারী নাই। বাইরে থেকে নিলে 2 নম্বর পড়ার সম্ভাবনা থাকে, নকল হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য সবসময় ইঞ্জিন অয়েল আমি শোরুম থেকে নেই, যদিও বা বাইরের থেকে কিছু টাকা বেশি দেওয়া লাগে, কিন্তু অরিজিনালটা পাওয়া যায়, আশা করা যায়। এই প্রো হুন্ডা 10W30 গ্রেডের সিনথেটিক ইঞ্জিন অয়েলটা বর্তমান শোরুমে নেবেন 1270 টাকা নেবে, আর যেটা সাদা বোতলের মিনারেল সেটা নেবে 670 টাকা। কিন্তু বাইরে এগুলো কম দামে পাওয়া যায়, কিন্তু বাইরের থেকে এই শোরুম থেকে নেওয়াই ভালো, এটাই আমি সবাইকে পরামর্শ দিয়ে থাকি। ইঞ্জিন অয়েল দেওয়া শেষ, এখন কাঠিটা দিয়ে দেখব যে পরিমাণ মতো আছে কিনা। কাঠিটা ভিতরে দিবেন, দিয়ে প্যাঁচ না লাগিয়ে এমনিতেই দেখবেন যে মাথার এই যে সাদা দাগটা আছে এই সাদা দাগ পর্যন্ত ইঞ্জিন অয়েল আছে কিনা। যদি এই সাদা দাগ পর্যন্ত থাকে এতেই যথেষ্ট, এর থেকে বেশি একটু হলে সমস্যা নাই, কিন্তু এই সাদা দাগের নিচ পর্যন্ত যেন না হয় এদিকে খেয়াল রাখতে হবে। এবং পরিমাণ মতো আছে কিনা এটা বোঝার জন্য আগে পুরা কাঠিটাকে মুছে নেবেন, ভালো ন্যাকড়া দিয়ে মুছে নেওয়ার পরে এরপর ভিতরে ঢুকাবেন। শুকনা যখন থাকবে তখন ঢুকালে কোন জায়গা পর্যন্ত ভিজে গেল এটা সহজে বোঝা যাবে। আর যদি ভিজাটাই না মুছে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না। এই দেখেন আমি মুছে নিয়ে দিলাম। বাইকটা একটু কাত হয়ে আছে, এজন্য সাদা দাগের উপর পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু এটা বেশি না। মূলত আমি 850 ml দিয়েছি, 850 ml যথেষ্ট। তাই আপনারা যদি অয়েল ফিল্টার পরিবর্তন করেন তাহলে 900 দিবেন, আর না হলে 850 যথেষ্ট।
এবং কাঠিটার গোড়ার মধ্যে একটা রাবার আছে, রাবারটা যদি নষ্ট হয় তাহলে লিকেজ করবে, এজন্য রাবারটা দেখে নেবেন। এবং যে ইঞ্জিন অয়েল আমি পরিবর্তন করলাম এর থেকে কিছু অয়েল আমি এই ট্যাঙ্কের তালার মধ্যে দিচ্ছি এবং গাড়ির তালার মধ্যেও দিয়ে দিব। তাহলে দেখা যাবে যে যে পানি টানি লাগে জাম হয়ে যায়। অনেকেই দেখছি যে বলছেন ভাই চাবি খুলতেছে না, তালা খুলতেছে না, ট্যাঙ্কের মুখ খুলতেছে না। এটার কারণ হলো আপনারা হয়তো বা কখনো তেল বা কোনো কিছু দেন না, এই কারণেই এটা পানি লেগে বা অন্য কোনো কারণে জাম হয়ে যায়। এজন্য আপনারা যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন, যেটা নতুন ইঞ্জিন অয়েল, সেই ইঞ্জিন অয়েলটা 2-1 ফোঁটা করে চাবির ওখানে এবং এই ট্যাঙ্কের চাবির এখানে দিয়ে দিবেন, তালার এখানে। তাহলে দেখবেন যে অনেক ফ্রি হয়ে যাবে, আর কোনো জাম হওয়ার সুযোগ থাকবে না। পানি ঢোকার কারণে বা কোনো কারণে আর জাম হবে না। এবং এই হলো আমার ফুয়েল ট্যাঙ্ক। দেখেন এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নতুনের মতোই চকচকে আছে, যেহেতু আমি সবসময় তেল শেষ হয়ে গেলে ট্যাঙ্কি ফুল করে তেল নেই এবং মুখটা উপরে ময়লা থাকলে মুছে দেই, যার দরুন আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ফুয়েল ট্যাঙ্ক নতুনের মতোই আছে। আপনারাও সবসময় পারলে তেল ভর্তি করে নেবেন, তাহলে দেখবেন যে আর সমস্যা হবে না ইনশাআল্লাহ। এইবার আমার অয়েল ফিল্টার পরিবর্তন করার কথা ছিল। এখানে অয়েল ফিল্টার আছে, এটা হলো 8 নাম্বার নাটের অয়েল ফিল্টার। এটার জন্য কাপ সিস্টেম যেগুলো যে এরকম 8 নাম্বারের ডালি লাগবে, তাহলে এটা খোলা যাবে। দুঃখের বিষয় আমি এইবার অয়েল ফিল্টারটা আনতে ভুলে গেছি, আমার এবার চেঞ্জ করার কথা ছিল। আমি নিয়ে এসে রেখে দিছি, ইনশাল্লাহ সামনে ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় যখন অয়েল ফিল্টার পরিবর্তন করব তখন দেখাবো আপনাদেরকে। এবং অনেকেই জানতে চাইছেন অয়েল ফিল্টার কতদিন পর পর পরিবর্তন করতে হয় এবং মূল্য কত। অয়েল ফিল্টার প্রথমত যারা নতুন বাইক কিনছেন তারা যখন প্রথম যেবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন সেই দিনেই অয়েল ফিল্টারটা পরিবর্তন করে নেবেন, এটাই ভালো। এবং প্রত্যেক চতুর্থবার অর্থাৎ আপনি 3বার যখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন, 4বার যখন ইঞ্জিন অয়েল দিবেন সেই সময় আবার অয়েল ফিল্টারটা পরিবর্তন করে নেবেন। এবং অয়েল ফিল্টার পরিবর্তন করার পরে ইঞ্জিন অয়েল দিবেন, ইঞ্জিন অয়েল দেওয়ার পরে অয়েল ফিল্টার পরিবর্তন করবেন না। এবং যে ইঞ্জিন অয়েলগুলো আমি পরিবর্তন করি সেগুলো আবার আমি বোতলের মধ্যে রেখে দেই। যখন 2-3-4 লিটার হয়ে যায় তখন আবার আমাদের এলাকার যারা শ্যালো মেশিন চালায়, ভুট্টা ভাঙে, ধান ভাঙে, তারা আবার এই ইঞ্জিন অয়েলগুলো আমার কাছ থেকে কিনে নেয়। 80 টাকা 100 টাকা লিটারে বিক্রি করে দেই। আর অবশ্যই এই বোতলগুলো যখন আমি এই ভাঙ্গারিরা যখন কিনতে আসে তখন কিন্তু এই বোতলগুলো আমি ফুটা করে দিই, এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম। আপনারাও যদি বাইরে পরিবর্তন করেন তাহলে অবশ্যই এই বোতলগুলো ফুটা করে দিবেন, কেননা এই বোতলগুলো যদি আপনারা ওই দোকানের মধ্যে রেখে আসেন বা এমনিতেই ভাঙারির কাছে বিক্রি করে দেন, এগুলো আবার যারা কিনে নেয় তারা বোতলগুলো কিনে নিয়ে গিয়ে নকল ইঞ্জিন অয়েল ভরে পরবর্তীতে আবার বেশি দামে বিক্রি করে। এর দ্বারা কিন্তু আমরাই প্রতারিত হই, আমরাই ক্ষতিগ্রস্ত হই। এই কারণে অবশ্যই বোতলগুলো ফুটা করে রাখবেন এবং এই ইঞ্জিন অয়েলগুলো বাইরে বিক্রি করা ঠিক না, পরিচিত লোক থাকলে তাদের কাছে দিবেন। কেননা এই ব্যবহৃত ইঞ্জিন অয়েলগুলাই ওনারা আবার রিফাইনিং করে আবার এগুলাকে নতুন করে বিক্রি করে, তাতে কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হই। ইঞ্জিন অয়েল দেওয়ার কাজ শেষ, কিন্তু ইঞ্জিন গার্ডটা ময়লা লেগেছিল, শুকায় গেছিলো, এই কারণে পানিতে ভিজায় রাখছি। এখন হয়তো নরম হয়ে গেছে, এখন এটাকে ঘষে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার লাগিয়ে দেব। ধুয়ে পরিষ্কার করলাম, এখন লাগাবো। এবং লাগার সময় সামনে যে ক্যালামটা আছে ওটা মাথায় আটকার মধ্যে যে ঘাট আছে সেখানে লাগিয়ে দিয়ে 2 পাশে 2টা নাট আছে, নাটের সাইজ হলো 10, তো 10 নাম্বার যে কাপ ডালটা নিয়েছি সেটা দিয়ে লাগাবো। 2 পাশে নাট 2টা সমান করে সেট করে নিয়ে এরপর নাট টাইট দিলেই হয়ে গেল। এই হলো ইঞ্জিন গার্ড লাগানোর পরে প্রথম ইঞ্জিন অয়েল পরিবর্তন করলাম, এটাই হলো সিস্টেম। এবং এর জন্য লাগবে ড্রেনের নাট খোলার জন্য 12 সাইজের একটা ডালি, এবং ইঞ্জিন গার্ড যদি লাগানো থাকে তাহলে 10 নম্বর সাইজের ডালি লাগবে। আর যদি অয়েল ফিল্টার পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনাকে 8 নম্বর একটা ডালি নিতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। শেখ টিভি 99, নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।